নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব মুখরোচক এবং চটপটা স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি। যারা ঢ্যাঁড়স খেতে অপছন্দ করে থাকেন, আজকের রেসিপিটা তাদের জন্য। বাচ্চা কিংবা বড় এভাবে বানালে প্রত্যেকেই খুব ভালোবাসবে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 350 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এবার যেই ঢ্যাঁড়সগুলো একটু বড় সেইগুলোকে আমরা 4 টুকরো করে নেব, আর যেগুলো ছোট সেটাকে 3 টুকরো করব। এর থেকে বেশি বড় টুকরো করলে ঢ্যাঁড়সটা সিদ্ধ হবে না, আর ছোট টুকরো করলে কিন্তু ঢ্যাঁড়সগুলো গলে যাবে, তখন খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না। এখন ঢ্যাঁড়সগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে একটু দেখে নেব যেন ভিতরে কোনো পোকা না থাকে, আর কাটার পরে কিন্তু ধোয়া যাবে না। এবার এর সাথে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুটাকেও এবার আমরা কেটে নেব। আর আলুটাকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আজকের রেসিপিতে এমন একটি সিক্রেট উপকরণ থাকবে যা এর টেস্টকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। চলুন আর কথা না বাড়িয়ে দ্বিতীয় প্রসেসে যাওয়া যাক। এবার আলুগুলো কেটে নিয়ে এটাকে বেশ ভালোভাবে জলে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দেব। এবার এর সাথে নিয়ে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে আমরা কুচিয়ে নেব। একটু পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে, এতে কিন্তু রেসিপির টেস্টটা বেশ ভালো আসবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের যদি ধন্যবাদ জানাতে পারি আমার খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কতটা পাতলা করে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা তেল। রেসিপিটা আপনারা সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথম ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দেব সামান্য পরিমাণ একটু হলুদ, কারণ হলুদ ছাড়া ঢ্যাঁড়স ভাজলে ঢ্যাঁড়সের রঙটা কিন্তু একদমই ভালো আসে না, তাই সামান্য হলুদ দেওয়া কিন্তু এতে আবশ্যক। আর একদমই এখন লবণ ব্যবহার করা যাবে না। লবণ ব্যবহার করলে ঢ্যাঁড়সের থেকে কিন্তু জলটা ছেড়ে দেবে, তখন দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ফিরে আসলাম। এখন ঢ্যাঁড়সগুলোকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা যায়নি, তাই পিচ্ছিল ভাব না যাওয়ার আগে অবধি কিন্তু নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট বাদে এর পিচ্ছিল ভাবটা চলে গেছে, তাই এখন এটাকে একটি প্লেটে একে একে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সটা তুলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে, আর তার সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে একটু ভেঙে। এখন এই প্রত্যেক কটি উপকরণকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, তাই সামান্য সময় নিয়ে এটাকে ভেজে নেবেন। এখন এখানে দিয়ে দিলাম আলুগুলো। এখন আলুটা দিয়ে এটাকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেব 1/2 চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আলুগুলোকে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভাজতে দিতে হবে। এখন ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন একবার ভালোভাবে এটাকে উল্টে পাল্টে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। এখন আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, আর তার সাথে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজ আর আদা দিয়ে ভালোভাবে নাড়তে চাড়তে হবে এবং ভাজতে হবে, যেন পেঁয়াজ এবং আদাটা সামান্য ভাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এখন দিলাম 3টে মতন কাঁচা লঙ্কা। এই রেসিপিতে কাঁচা লঙ্কাটা এই সময় দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। 1 থেকে 1.5 মিনিট বাদে ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। এখন একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এই রেসিপিটা একটু ঢেকে রান্না করলে যেমন রেসিপিটার টেস্ট হয়, তেমন রেসিপিটা কিন্তু বেশ তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। ভালোভাবে একবার নাড়াচাড়া করে এখন এখানে দিচ্ছি প্রায় 1.5 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু জিরের গুঁড়োর ব্যবহার হবে না। এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে থাকেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। 1-1.5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঠিক 1.5 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে দিলাম। এবার আলুটার সাথে মশলাটা বেশ সুন্দরভাবে লেগে গেছে, তাই ভেন্ডিগুলোকে এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এখন ঢ্যাঁড়সের সাথে আলুটা দিয়ে বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে আলুগুলোকে নাড়াচাড়া করে মিলেমিশিয়ে নিয়ে এখন আমি দিচ্ছি সেই সিক্রেট উপকরণ, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আমচুর পাউডার, যা এই রেসিপির স্বাদকে একটা অন্য মাত্রা এনে দেবে। যদি বাড়িতে আমচুর পাউডার না থাকে, সামান্য চাট মশলা এবং তার সাথে বিট লবণ ব্যবহার করবেন, একদমই সেই স্বাদ এনে দেবে। এখন এখানে দিলাম সামান্য পরিমাণে একটু জল, কেননা ঢ্যাঁড়স এবং আলুটা কিন্তু এখনও একটু সেদ্ধ হওয়া বাকি আছে, তাই সামান্য জল দিয়ে এটাকে ঢেকে দেব ঠিক 1 মিনিটের জন্য। 1 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে সামান্য নরম হয়েছে, আর এখন কিন্তু একটুও জল নেই। বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দেব সামান্য পরিমাণ একটু চিনি, আর তার সাথে ব্যবহার করছি সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি। এটা দিলে কিন্তু এই রেসিপির স্বাদটা একেবারে অন্য মাত্রায় এনে দেয়। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি স্বাদের হয়, তাই জন্য সামান্য চিনি ব্যবহার করেছি। চাইলে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। এবার একবার বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রে পরিবেশন করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দেব। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।